ভাবুন তো, একজন ৭০ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার, যিনি সারা জীবন ছাত্রদের মানুষ করার শিক্ষা দিয়েছেন, হঠাৎ একদিন কলেজ স্ট্রিটে গিয়ে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগে থানায় বন্দী হয়ে গেলেন। দীপেন মাস্টার, ৭০ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক। কলেজ স্ট্রিটের কয়েকজন ছাত্রীকে তিনি শুধু বলেছিলেন, প্রকাশ্যে সিগারেট খাওয়াটা ঠিক নয় মা। প্রভাবশালী নেতার মেয়ের চাপেই মাস্টারমশাইয়ের নামে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ হয়। থানায় বন্দী হয়ে তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন। এজলাস কানায় কানায় পূর্ণ। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় জোর এনে দীপেন মাস্টার বললেন, আজ্ঞে হুজুর, আমার তো কেউ নেই, কিচ্ছু নেই, আমি শুধু দুটো কথা বলতে চাই। জজ সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ বলুন। দীপেন মাস্টার চোখ মুছলেন এবং বললেন, হুজুর, আমি সারা জীবন শিক্ষকতা করেছি, ছেলে মেয়েদের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছি। সেই আমি কন্যাসম ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করব? আমি শুধু বলেছিলাম, রাস্তায় প্রকাশ্যে সিগারেট খাওয়াটা ঠিক নয়। বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। নিজেকে সামলে সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করলেন। আদালত নীরব হয়ে গেল। জজ সাহেব সরকারি আইনজীবীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনার কি এখনো মনে হয় এই বৃদ্ধ মাস্টারমশাই সত্যিই শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন? কোনো উত্তর নেই, থাকতে পারে না। ঠিক তখনই জজ সাহেব হেসে বললেন, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি বিজন, আপনার প্রাক্তন ছাত্র। আপনার কঠোর শিক্ষাই আমাকে আজ এই আসনে বসিয়েছে। সেদিন মিথ্যে অভিযোগ হেরে যায়। একজন শিক্ষক প্রমাণ করলেন, আদর্শ কখনো হার মানে না।